আল্লাহর নবীকে সালাম জানাইয়া চিৎকার করে কান্না কান্না করে কয়, ও পয়গম্বর, আপনার পাগল বেলাল আপনার রওজার কিনারায় হাজির। হেরে নবীর উম্মতের দল, বেলালের কান্নার আওয়াজটা পুরা মদিনার অলিতে গলিতে ছড়াই গেল রে মুমিন। বেলালের কান্নার আওয়াজে আবু বকর উসমান নিজেদের কন্ট্রোল করতে পারে নাই, কান্না শুরু করেছে। বেলালের কান্না দেখে ছোট ছোট মাসুম বাচ্চারাও কান্না। এরে নবীর উম্মতের দল পুরা মদিনার অলিতে কবর হয়ে গেল। আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর মুয়াজ্জিন বেলাল মদিনাতে আগমন করেছে। এরে নবীর উম্মতের দল, এখানে আল্লাহ নবীর এমন পাগলেরা আছে, আল্লাহর নবীর এমন খাঁটি আশিকেরা আছে, যাদের মনে চাই বেলালের মতো আল্লাহ নবীর রওজা দেখে সালাম দিবে, মনে চায় আল্লাহ নবীর রওজাটা একটু জিয়ারত করবে, কিন্তু দিন আনা দিন খায়, টাকা নাই পয়সা নাই, চাইলেও পারে না আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, চাইলেও পারে না আল্লাহ নবীর রওজাদার দিকে সালাম দিবে, চাইলেও পারে না। কারণ বান্দা দিন আনা দিন খায়, টাকা কই পাবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত, নবীর রওজা দেখে সালাম দিতে কার কার মনে যায়? এই গভীর রাতে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কার কার মনে চায় দুইটা হাত তুলে দেখান, আল্লাহকে ডাক দেন আল্লাহ। জবান খুলে আল্লাহকে একটু স্মরণ করেন না, আল্লাহ ও মালিক তাকায় দেখেন এই গভীর রাতে মেহেরপুর গাংনি কামার খালি এলাকার আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক দেন, আপনার ঘর বাইতুল্লাহ কাবা ঘর তওয়াফ করার জন্য কবুল করে নেন। আপনার বান্দারা আপনার নবীর রওজা থেকে সালাম দিবে, আল্লাহ এই নিয়ত আছে, আপনার বান্দাদেরকে আপনি কবুল করে নেন। চিল্লা বলেন আমিন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবী দিও যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব, নেই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ধনাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নেই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ধনাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব
পড়েছি। চলবে চলবে, ঝিমায় গেছেন নি? আল্লাহু আকবার বলেন। আমার পাগল মন ওই মেহে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে বন্দী করেছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করিয়েন চান। চিল্লা বলেন ঠিক কিনা? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করিয়েন চান। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঞ্জি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। বিশ্ববাসী নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, আপনার আমার এই চেহারাটা একটা পলক দেখার জন্য বাড়িতে সকলে ভিড় জমায়েবে। এরে নবীর উম্মতের দল, আপনার আমার একটা সেকেন্ড, একটা মিনিট আয় দুনিয়ার উপরে জমিনে কেউ রাখতে চাইবে না। মসজিদের চার পাওয়ালা খাটিয়া বাড়ির সামনে হাজির করে দিবে। যে স্ত্রীর সাথে শত শত বছর, যে স্ত্রীর সাথে বছর কি বছর সংসার করলাম, ওই স্ত্রী পর্যন্ত ঘরে রাখতে চাইবে না। কেমন স্বার্থের দুনিয়ারে মুমিন, এরা নবীর উম্মতের দল, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, কেমন স্বার্থের দুনিয়া। যেই সন্তানের জন্য মাথার গাম ফেলাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বিল্ডিং অট্টালিকা তৈরি করে দিলাম, ওই সন্তানও পর্যন্ত আপনাকে আমাকে 5টা মিনিট বিল্ডিং এ রাখতে চাইবে না। এরে নবীর উম্মতের দল, আমার কথাগুলো দিলের কান্দে একটু বোঝার চেষ্টা করেন রে বাবা। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে দিলটা নরম করে শোনার চেষ্টা করেন। দেখেন এই গভীর রাতে আপনার অন্তরে একটু আল্লাহর রহমত আসে কিনা। যে দিলটা নরম হয়, ওই দিলের উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়। ও বাবা, দেখেন আমার কথাগুলো বাস্তবতার আলোকে মেলে কিনা। এরে নবীর উম্মতের দল, মৃত্যুর খবরটা শোনার পর কেউ আবার এই মেহেরপুর গাংনী পৌর এলাকায় বাজারে চলে যাবে। ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় ক্রয় করার জন্য চলে যাবে। আবার কেউ যাবে ওই শেষ গন্তব্যের ঘর, ওই কবর স্থান সংগ্রহ করার জন্য যাবে রে মুমিন। ওই কবর খনন করার জন্য যাবে। সুন্দর করে কবরটা খনন করবে রে ভাই। আবার কেউ যে চলে যাবে বড়ই পাতার পানি গরম করার জন্য, শেষ বিদায় গোসল দেওয়ার জন্য রে মুমিন। সুন্দর করে ধোয়াইয়া মুছাইয়া খাটিয়া করে লম্বা করে শোয়াই দিবে রে বাবা। নির্দিষ্ট সময় জানাজা দিয়া আর কেউ 1 মিনিট অপেক্ষা করবে না রে যুবক ও বৃদ্ধ বাবাজি।
সকলে অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্ধকার ঘরের মধ্যে নেমে যাবে। সুন্দর করে শুই দিয়া মাথাটা কেবলা দিকে কইরা, মাথাটা কেবলা দিকে করার পর আর ওই কবরে কেউ দাঁড়াইতে চাইবে না রে যুবক, একের পর এক উঠে চলে আসবে। আর এটাই প্রমাণ করে দিবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তানের এটাই প্রমাণ করে দিবে এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম ওই কবরের উপরে বাঁশের চালি দিয়া মাটি সুন্দর করে সাজাই দিবে। আর কেউ 1টা মিনিট 2টা মিনিট 5টা মিনিট থাকতে চাইবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ আপন হবে না রে মুমিন, এরে নবীর উম্মতের দল। ডাইনে মাটি বামে মাটি, নিচেই মাটি উপরে মাটি, এরে নবীর উম্মতের দল। ওই অন্ধকার ঘরের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কেউ সাথী হবে না। ওই অন্ধকার ঘরে আপনাকে আমাকে একাই থাকা লাগবে। জবানটা খুলে চিৎকার করে বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন বাবা। আপনার আমার ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলাইয়া এটাই প্রমাণ করে দেবে বন্ধু, বন্ধু তার বন্ধুকে এটাই প্রমাণ করে দিবে ও বন্ধু এতদিন তোমার আমার সাথে এতদিন বন্ধুত্বর সম্পর্ক ছিল। আমি যে পোশাকটা পছন্দ করতাম ওই পোশাকটা আমার জন্য নিতাম, তোমার জন্য ক্রয় করতাম। ও বন্ধু আমি একক তো তোমার ছাড়া খাবার খাই না, তুমি ভালো খাবার খাইলে আমাকে দাওয়াত দিতাম, আমিও ভালো খাবার খাইলে তোমাকে দাওয়াত করে খাওয়াইতাম। ও বন্ধু এতদিন তোমার আমার সাথে আপনত্বর সম্পর্ক ছিল, বন্ধুত্বর সম্পর্ক ছিল। এরে নবীর উম্মতের দল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে। আত্মীয়রা বলবে তুমি এতদিন আমাদের সাথে আপনত্বর সম্পর্ক ছিল, যেই সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করলাম, যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেলাম, ওই সন্তান বাবাকে এটাই প্রমাণ করে দিবে বাবা এতদিন তোমার আমার সাথে আপনত্বর সম্পর্ক ছিল রে বাবা, তোমার আমার সাথে আপনত্বর সম্পর্ক ছিল রে বাবা। এই যে অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম ও বাবা, আমি এখন তোমার আপন কেউ না। বন্ধু বলবে এখন আমি তোমার আপন কেউ না, ওই আত্মীয় স্বজনেরা বলবে এখন আমরা তোমার আপন কেউ না রে মুবিন। আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন ঈমানের পাওয়ার নিয়ে জবাব দিবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জবানটা যদি আল্লাহর দেওয়া হয় এই জবানটা খুলে উচ্চ কণ্ঠে আমার কথার জবাব দিবেন রে বাবা। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন আপনাকে আমাকে ফেলায় রেখে চলে আসবে, একের পর এক সকলেই যখন আপনাকে আমাকে অন্ধকার ঘরে রেখে চলে আসবে, জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন ওই অন্ধকার ঘরে আপনার আমার জন্য আপন হবেন কি? দুইটা হাত তুলে জাগায় বলেন না আপনার আমার জন্য আপন হবেন কে? দুইটা হাত তুলে আবার বলেন না আপনার আমার জন্য অন্ধকার ঘরে আপনার আমার জন্য আপন হবেন কে? আরে নবীর উম্মতের দল, আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার
থাকবো আযাব কবরে। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবার নিয়তে সকলে জবান খুলে আল্লাহকে ডাকেন না আল্লাহ। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে ডাকেন না আল্লাহ। মনটা দিলটা নরম করে আবার একটু আল্লাহকে ডাকেন না আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপনার আমার জন্য আপন হবে না, জবানটা খুলে বলেন আল্লাহ ছাড়া যদি কেউ আপন না হয়। এবার জবান খুলে বলেন কেউ যদি আপন না হয় আল্লাহ ছাড়া, সম্পর্ক করবেন কার সাথে? কথা বলে, সন্দেহ আছে কথা বলে? আল্লাহ তো আপনার আমার জন্য কি ঠিক না ভাই? বান্দা যখন কারো থেকে কষ্ট পায়, কি পায় ভাই? কষ্ট পায়। যখন কিছু করার থাকে না, কিছু বলার থাকে না, তখন কি বলে? আল্লাহর কাছে বিচার দিলেন। কথা বলে ঠিক বলে না? কেন বলে? শেষমেশ এটাই প্রমাণ হয় আমার আল্লাহ আপন, যার ফলে আল্লাহর কাছেই বলতেছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? খারাপ লাগেনি? চলবে? দুইটা হাত তুলে একটু নারাই তাকবীর, নারাই তাকবীর আওয়াজ করে বলতে হবে, নারায় তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ ছাড়া যেহেতু আপনার আমার জন্য কেউ আপন নয়, এই জন্য আল্লাহ তাআলার সাথে ভালোবাসা সম্পর্ক করতে হবে। যারা আল্লাহ তাআলার সাথে ভালোবাসা সম্পর্ক করতে চায়, আল্লাহ পাক বললেন পয়গম্বর উম্মতদের মাঝে আপনি জানায় দেন, মেসেজ দেন, উম্মতদেরকে জানায় দেন পয়গম্বর, উম্মতদেরকে বুঝায় দেন
আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে আপনি পয়গম্বরকে ভালোবাসতে হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে ভালোবাসার কথা কে বললেন? জবান খুলে বলেন। আল্লাহ বললেন, এর নবীর উম্মত আল্লাহকে কেন ভালোবাসবো? জবাব পাইলাম, আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবীকে কেন ভালোবাসবো? আল্লাহর নবীকে ভালোবাসা হলো এটা ঈমানের দাবি। বলেন ঠিক কেন ঈমানের দাবি? হে মুমিন, প্রমাণ আমি আপনাদের দিতে চাই। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর আল্লাহ নবীর পাশে বসে আছেন। আল্লাহর নবী এমন ভাবে হাত ধরে বলতেছেন, হে ওমর, তুমি বলো আমি নবীকে তুমি কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে কয়, ও মায়ার নবী, আমি ওমর, আমি জান ব্যতীত প্রাণ ব্যতীত আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী কয়, হে ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই, কামিল মুমিন হতে পারো নাই। আল্লাহর নবী সাহাবী ওমর কয়, পয়গম্বর, কেন, কিসের জন্য, কি কারণে আমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারলাম না? আমার একটু জানতে মনে চায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানে চাইতো, প্রাণে চাইতো আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না, কামিল ঈমানদার হতে পারবা না। এর নবীর উম্মতের দল, এই কথা শোনার পর আল্লাহর নবীর সাহাবী ওমর আল্লাহ নবীকে কয়, পয়গম্বর, আমি এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে আমার জানে চাইতো, প্রাণে চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, মায়ের নবী কয়, হে ওমর, তুমি এখন পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে গেছো, কামিল মুমিন হয়ে গেছো। এরে নবীর উম্মতের দল, মায়ের নবী আরো কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ নবীকে কেন ভালোবাসবো? এটা ঈমানের দাবি। তার প্রমাণ আমি আপনাদের বুঝাই দিতে চাই। আল্লাহ নবী কয়, ও উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ আমি আল্লাহ নবীকে তার মা বাবা, সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চাইতেও আমি আল্লাহ নবীকে কেউ ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ কামিল ঈমানদার হতে পারবে না। এই দুইটা ঘটনার দ্বারা এটাই বোঝা যায়, আল্লাহ নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে যদি মহব্বত না করা যায়, হাজারো মুসলিম মুমিন দাবি করব, হাজারো আল্লাহ নবীর আশিক দাবি করব, আসলে আমি আপনি মুসলিম নয়, বড়ই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে ভালোবাসা যেমন ঈমানের দাবি, আল্লাহ নবীর সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে যেই বেঈমান নাস্তিক, ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের জন্য ঈমানের দাবি। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর নিয়ে কোনো দলাদলি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলছেন না কেন ভাই? হ্যাঁ, জিমাই গেছেন? এই জিমাই গেছেন? স্বাভাবিক, জিমাই যাওয়াটাই স্বাভাবিক। চা খাওয়ান লাগবো? হ্যাঁ, কমিটিকে একটু বলতে পারেন না, সারা রাত মাহফিল শুনবো, একটু চাটা খাওয়ান না। তো জেগে আছেন? জেগে আছেন তো? এই জায়গাটা একটু পূরণ করতে পারবেন না মেহরবানি করে? আসেন না, খেলা হবে, আসেন। আরে আসেন, 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 আরে ভয় পেন না, এই দেখেন আসেন, এই জায়গায়, এই জায়গায়
আসেন মাঝ বরাবর আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা এদিকে আসেন, এদিকে আসেন, আপনার চেহারা দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার মনে বলে সেই যে আপনারা তো ভালো করে জানেন এই এলাকার মানুষ, ওই যে শীতকালে দুইটা প্রবাদ বাক্য প্রসিদ্ধ আছে আমাদের এই অঞ্চলে। কি? শীতকালে পৌষ মাসে মোষ খাবে, কথা বলে, কথা কন না কেন? আর মাঘ মাসে মাঘ খাবো। আমার মনে হয় সে মাঘের শীত মনে আপনাদের গাড়ি চাপছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, মাঘের শীত কি আপনাদের ঘাড়ে চাপছে নাকি? ওরে বাবা, যে কায়দে এইরকম করে বসেছেন তা মনে হচ্ছে শীত একেবারে মাড়াই করে ফেলছে। দুটো হাত তোলেন, দুটো হাত তোলেন না। নারায়ে তাকবীর! এই তো জেগে আছে মাশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি আয় না, 14 ফেব্রুয়ারি কথা কয় না। এই 14 ফেব্রুয়ারি আছে না? আজ কত ফেব্রুয়ারি? 20 ফেব্রুয়ারি নাকি? 6 দিন আগে গেছে না 4 দিন আগে গেছে? 6 দিন আগে গেছে। এখন আমি আপনাকে লয় কথা কই, এই যে আমি একাই কথা কইব আর আপনারা কইবেন না, আপনারা কইবেন না, প্রেম প্রীত ভালোবাসা একটু জমবো না, কথা বলেন ঠিক কিনা? এখন 14 ফেব্রুয়ারি আইছে, এখন মগার মগি কি কন, কথা কন না কেন? মগা মগি, এখন মগাই কয় মগিরে কয়, ও মগি এতদিন তোমার সাথে প্রেম করলাম ইনবক্সে, ইমোর ইনবক্সে, এরপর হোয়াটসঅ্যাপে লাইভ কমেন্টে তোমার লাগে প্রেম করলাম, কতদিন হয়ে গেল তোমার সুন্দর চেহারাটা দেখি নাই, দেখবো। আরো 14 ফেব্রুয়ারি আইছে, একটু পার্কে যাব, ঠিক না? মুরব্বী বাবাজিরা আপনারা কিছুই জানেন না, মোর ওই যুবক পোলাপান সবই জানে, আপনারা কিছু বুঝবেন না। হুজুর কি তা কয় 14 ফেব্রুয়ারি? মুরব্বী বাবাজিরা আমার জানে না, সবই জানে, কথা বলেন ঠিক হয় না? তো 14 ফেব্রুয়ারি আইসে কইতাছে আগের দিন রাত্রে দেখা করতে হইব, ওই করতে হইব মেহেরপুর গান্ধী মুজিব পার্কে দেখা করতে হইব। আহো ঠিক আছে, প্রেম তো সেই জমবে নাকি? তো গেছে গা, এখন মগি মগার লাগে কথা হয়, কি মগি মগার লাগে কথা হয়। এখন মগাই কয়, দূর, এতদিন তুমি আমার জন্য জান দিছিলে, প্রাণ দিছিলে, কত কি করছিলে, এখন তুমি আমার লগে কথা কও না, যাও ব্রেকআপ, তোমার লগে আর কোনো প্রেম হইব না। প্রেম জমবে? এই কথা বলেন, প্রেম জমবে? এখন যদি মগাও যদি মগির লগে কথা না কয়, মগি কইব তোমার মতো ব্যাঠা আমার দরকার নাই, যাও গা, এতদিন যা হয়েছে সব ব্রেকআপ। কথা বলেন ঠিক? তো আজকে রাত্রিবেলা যদি আল্লাহর মহাব্বত ভালোবাসায় আমি আলাউদ্দিন উসমানের লগে যদি আপনারা কথা না কন, আমি একাই বকে যাবো, আপনারা যদি একটু সাই শব্দ না দেন, তাহলে কি প্রেম জমব? এই কথা বলেন, প্রেম জমব? এর নবীর উম্মতের দাল খারাপ লাগে না? মাশাআল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসার যেমন ঈমানের দাবি, আল্লাহর নবীর সুমহান চরিত্রের বিরুদ্ধে যেই বেঈমান নাস্তিক কটূক্তি করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা ঈমানের দাবি। আমার নবীর নিয়ে রাজনৈতিক কোন পরিচয় নাই, ইসলাম নিয়ে রাজনৈতিক পরিচয় নাই, কথা বলেন। কোরআন নিয়ে রাজনৈতিক পরিচয় আছে? হ্যাঁ, কোরআন সবার না, আল্লাহ সবার না, ইসলাম সবার না, রাসূল সবার না,
রাজনৈতিক কোন পরিচয় আছে এখানে? না আওয়ামী লীগের, না বিএনপির, চরমোনাই তাবলিগ কোন দলের নাকি? সবার নবী, সবার আল্লাহ, সবার কোরআন, সবার ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যে বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন রাজনৈতিক পরিচয় নিয়ে বয়ে থাকবে, তাই না? কথা বলেন। এক হয়ে যেতে হবে, এক হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুবহান চরিত্র নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, রাসূলের শানে গালি দিবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন কে কোন দল করেন রাজনৈতিক কোন পরিচয় চলবে না। গাংনী এলাকার মুসলমান রাজনৈতিক কোন পরিচয় চলবে না, কামারখালী এলাকার মুসলমান রাজনৈতিক কোন পরিচয় চলবে না, বরং ঈমানের পাওয়ার নিয়ে, মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে নবী প্রেমিক হিসেবে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানেও যদি আপনি দলাদলি করেন, আমি বলবো আপনি হাজারো, আমি বলবো আপনি হাজারো মুসলিম দাবি করবেন, ইমানদার দাবি করবেন, আপনি মুসলিম নয়, বড়ই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীকে কেন মহব্বত করব? হে মুমিন, আল্লাহ আদেশ দিলেন আল্লাহর নবীকে মহব্বত করার লাগা। আল্লাহর নবীকে মহব্বত করার জন্য কেন করব? ঈমানের দাবি। দ্বিতীয় নম্বর জবাব, আল্লাহর নবীকে কেমন মহব্বত করব, কেমন ভালোবাসবো? আল্লাহর নবীকে মহব্বত কেমন করব? সাহাবায়ে কেরাম যেমন আল্লাহর নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এমনই ভাবে আমরা আল্লাহর নবীকে মহব্বত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে মহব্বত কেমন করেছেন সাহাবায়ে কেরাম? এরা নবীর উম্মতের দল, কেমন মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম? আল্লাহ নবীর মহব্বত, ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন। এরা নবীর উম্মতের দল, জুলুম নির্যাতন সহ্য করে ইতিহাসের পাতা রচনা করেছেন। এরা নবীর উম্মতের দল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করেছেন সাহাবী বেলাল। এরা নবীর উম্মতের দল। আমার কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন রে বাবা, আমার কথাগুলো দিলটা নরম করে শোনার চেষ্টা করেন। দেখেন দিলটা নরম হয় কিনা। আল্লাহর নবীর সাহাবী বেলাল আল্লাহর নবীকে কেমন মহব্বত করেছেন রে মুমিন। এরে নবীর উম্মত, মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর আল্লাহর নবীর সাহাবীরা এমন আচরণ শুরু করলো, কেমন শুরু করে দেয়। সাহাবায়ে কেরামের আচরণ আলাপ ভুলার মতো হয়ে গেল। এমনকি আল্লাহর নবীর খাটে আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, এই শোকে, এই কাতরে আল্লাহর নবীর সাহাবী বেলাল বেলাল সময় রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতেন।
মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতেন বেলাল। সকলে দেখে মনে করত বেলাল মনে হয় এখনই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বেলালের মৃত্যুর খবরটা মসজিদে নববীতে একটু এলান করে দাও, সবার কানে কানে পৌঁছায় দাও। এরে নবীর উম্মতের দল, আসলে তো বেলাল মরে নাই, বেলাল দুনিয়া থেকে বিদায় হয় নাই। বেলালকে দেখে এমনই মনে হয় যে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বিদায় হয়ে গেছে, এই শোকে এই কাতরে বেলাল আর মদিনার জমিনে থাকবে না, মদিনা থেকে বিদায় হয়ে যাবে। আবু বকরের দরবারে এসে বলতেছেন, ও আবু বকর, আমার আর মদিনার জমিন ভালো লাগে না, আমার আর মদিনার জমিনে থাকতে মনে চাই না, আমাকে ছুটি দাও, আমি মদিনার জমিন থেকে আমার দেশের বাড়িতে চলে যাব। আবু বকর কয়, ও বেলাল, তুমি কেন তোমার দেশের বাড়িতে চলে যাইবা রে বেলাল? কি কারণে যাইবা? তোমার কি টাকার প্রয়োজন আছে নাকি? তোমার কি মাসিক ভাতার দরকার? বলো বেলাল, আমি তোমার জন্য মাসিক ভাতা চালু করে দিব, তোমার জন্য আমি টাকা চালু করে দিব, তোমার জন্য চাঁদা চালু করে দিব, তবুও তুমি এই মদিনার জমিন ত্যাগ করবা না। আল্লাহ নবীকে যে কণ্ঠে আযান শুনাইতারে বেলাল, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কেউ সেই কণ্ঠে আযান শুনাইবা, তবুও তুমি আমাদের থেকে বিদায় নিও না। তোমার মতো কত সাহাবী অন্য অন্য দেশে বাড়ি, কিন্তু তারা আল্লাহ নবী চলে গেছে এই জন্য তারা মদিনা ত্যাগ করে নাই। বেলাল, তুমি কেন ত্যাগ করবা? তুমি মদিনায় থেকে যাও। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, ও ভাই আবু বকর, তুমি তো ভালো করে জানো, তুমি তো ভালো করে জানো, মায়া নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি আল্লাহু আকবার বলে আযান দিতাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে হাজির হইতেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ইমাম, আমি হলাম মসজিদে নববীর মুয়াজ্জিন। যখন আল্লাহু আকবার বলে আযান দিতাম, দেখতাম মায়ার নবী মসজিদে নববীতে হাজির হইতেন। যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, তাকায় তাকায় দেখতাম মায়ার নবী আমার দিকে তাকিয়ে, আমি বেলালের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে আবু বকর, কতদিন হয়ে যায় আমি মসজিদে নববীতে আযান দিই, আল্লাহু আকবার বলে আযান দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলি, আমার কলিজাটা কষ্টে ফেটে যায়, আমার কলিজাটা কষ্টে ফেটে যায়, আমার কলিজা কেমন কষ্টে ফেটে যায় রে আবু বকর। আমি যেমন আল্লাহ নবী বেঁচে থাকতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর ডান দিকে তাকাইতাম, এখন পর্যন্ত আমি ডান দিকে তাকাই, কিন্তু আগে নবীকে দেখতাম, এখন আর কাউকে দেখতে পাই না। যখন আমি আর কারো পাই না রে বেলাল, যখন আমি কাউকে পাই না, আমি বেলালের অন্তরে এত কষ্ট জমে যায়, আমার বুকটা কষ্টে ফেটে যায়। হায়, এতদিন তো আমার মায়ার নবী হাজির হইতেন, এখন আর আমি কাউকে পাই না। এরে নবীর উম্মতের দল, আবু বকর বলে বেলাল, তুমি
তুমি তো জানো মায়ার নবী তো আমাদের এতিম করে চলে গেছেন, আর কোনোদিন মসজিদে নববীতে আসবে না, এমনকি আমাদের কাছে কোনোদিন আল্লাহর নবী আসবে না। ও ভাই বেলাল, যাই হোক আল্লাহ নবী তো চলে গেছেন, আর কোনোদিন আসবে না, তো তুমি সারা জীবনের জন্য মদিনায় থেকে যাও। আল্লাহ নবীর সময় যেমন তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতা, এখনো তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো। তোমার কণ্ঠের আজান, আল্লাহ নবী পাগল ছিলেন, আমরা তোমার কণ্ঠের আজানের পাগল। তোমার কণ্ঠের পাগল সমস্ত সাহাবায়ে কেরাম। তুমি যদি এখন চলে যাও, সমস্ত সাহাবায়ে কেরাম কষ্ট পাবে। এরা নবীর উম্মতের দল। বেলালকে বুঝাইলো, এমন বুঝাইলো, বেলাল আর বুঝ মানে না। এরপর আবু বকর অভিমানের স্বরে বলে, ও ভাই বেলাল, তুমি কি একাই আল্লাহর নবীকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি নাই? কই, আমরা তো মদিনা ত্যাগ করলাম না। এই কথা যখন বললেন বেলাল, চোখের পানি ছেড়ে ছেড়ে আবু বকর, আমি কোন সময় একথা বলি নাই তোমরা আল্লাহ নবীকে মোহাব্বত করো না, ভালোবাসো না, এটা আমি কখনোই বলি না। কারণটা কি? তোমরা আল্লাহ নবীর সাহাবী, আমি আল্লাহর নবীর সাহাবী। হে ওমর, তুমি আল্লাহর নবীর সাহাবী। উসমান, আলী, তুমি আল্লাহর নবীর সাহাবী। তোমরা আল্লাহর নবীকে মহব্বত করো, তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো, এটা আমি স্বীকার করি, অস্বীকার করি না। ও ভাই আবু বকর, কিন্তু আমি আল্লাহর নবীর এমন পাগল, এমন পাগল। কেমন পাগল? আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তোমরা আল্লাহর নবীর রওজা দেখে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজেকে তোমরা আয়াতের মধ্যে রাখতে পারো। কিন্তু আমি বেলাল, মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আল্লাহ নবীর রওজার দিকে তাকাইতে পারি না। আমি বেলাল তাকাইতে পারি না। আল্লাহ নবীর রওজার দিকে যখন তাকাই, আমি বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারি না রে আবু বকর। আমি আর নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি না, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আল্লাহ নবীর রওজা দেখলে আমার কলিজাটা কষ্টে ফেটে যায়, আর মদিনায় আমার থাকতে মনে চায় না। ও ভাই আবু বকর, তুমি না আমার বিদায় দাও, নতুবা আমি কোন সময় চলে যাব তুমি ঠিক পাইবা না। এ কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর আবু বকর বলতেছেন, ও ভাই বেলাল, যাও, তোমাকে আমি ছুটি দিলাম, তুমি তোমার দেশের বাড়িতে চলে যাও, তুমি তোমার দেশের বাড়িতে চলে যাও। এর নবীর উম্মতের দল, এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে কেমন মহব্বত করেছেন আল্লাহর নবীর সাহাবী বেলাল। এর যুবক, এই কথাটা, এই গল্পটা, এই ঘটনাটা আমি তোমাদের সামনে এই জন্য বললাম, কেমন মহব্বত করেছেন আল্লাহর নবীর সাহাবী বেলাল। বেলাল দেশের বাড়িতে চলে গেলেন, মদিনা ত্যাগ করলেন। সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। বেলাল আল্লাহর নবীকে কেমন মহব্বত করেছেন, আল্লাহর নবী বেলালকে কেমন মহব্বত করেছেন, জ্বলন্ত প্রমাণ নিয়ে নেন রে বাবা। আল্লাহর নবীর সাহাবী বেলাল, ঘুমের মধ্যে আল্লাহর নবী স্বপ্ন দেখাইতেছেন, ও বেলাল, কতদিন হয়ে যায় আমার মদিনার রওজায় তুই আর কোনদিন আসলি না রে বেলাল। কেমন নিষ্ঠুর হয়ে গেছ রে বেলাল, আমার রওজা ত্যাগ করলি, মদিনা ত্যাগ করলি, আর কোনদিন আসলি না রে বেলাল। আমি আল্লাহর নবীর কথা কি তোর একটু স্মরণ হয় না রে বেলাল?
আল্লাহ নবী বেলালকে এভাবে স্বপ্নের মধ্যে বলতেছেন, ও বেলাল তাড়াতাড়ি আয়, আমি তোর সালামের অপেক্ষায় আছি, কতদিন অভিমান করে থাকবি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতির দল, আল্লাহর নবীর পাগল বেলালের ঘুম ভাঙার পর কেউ আর বিলালকে ধরে রাখতে পারে না, বিলালকে কেউ নিস্তব্ধ করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাপড় চোপড় গুলো নিয়ে মাথায় একটা ব্যাগ নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহ নবীর রওজার কিনারায় হাজির। আল্লাহ নবীকে সালাম জানাইয়া চিৎকার করে কান্না কান্না করে কয়, ও পয়গম্বর, আপনার পাগল বেলাল আপনার রওজার কিনারায় হাজির। হেরে নবীর উম্মতের দল, বেলালের কান্নার আওয়াজটা পুরা মদিনার অলিতে গলিতে ছড়াই গেল রে মুমিন। বেলালের কান্নার আওয়াজে আবু বকর উসমান নিজেদের কান কন্ট্রোল করতে পারে নাই, কান্না শুরু করেছে। বেলালের কান্না দেখে ছোট ছোট মাসুম বাচ্চারাও কান্না। এরে নবীর উম্মতের দল, পুরা মদিনার অলিতে কবর হয়ে গেল। আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর মুয়াজ্জিন বেলাল মদিনাতে আগমন করেছে। এরে নবীর উম্মতের দল, এখানে আল্লাহ নবীর এমন পাগলেরা আছে, আল্লাহর নবীর এমন খাঁটি আশিকেরা আছে, যাদের মনে চাই বেলালের মতো আল্লাহ নবীর রওজা দেখে সালাম দিবে, মনে চায় আল্লাহ নবীর রওজাটা একটু জিয়ারত করবে, কিন্তু দিন আনা দিন খায়, টাকা নাই পয়সা নাই, চাইলেও পারে না আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, চাইলেও পারে না আল্লাহ নবীর রওজাদার দিকে সালাম দিবে, চাইলেও পারে না। কারণ বান্দা দিন আনা দিন খায়, টাকা কই পাবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত, নবীর রওজা দেখে সালাম দিতে কার কার মনে যায়? এই গভীর রাতে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কার কার মনে চায় দুইটা হাত তুলে দেখান, আল্লাহকে ডাক দেন। আল্লাহ, জবান খুলে আল্লাহকে একটু স্মরণ করেন না। আল্লাহ, ও মালিক তাকায় দেখেন, এই গভীর রাতে মেহেরপুর গাংনি কামার খালি এলাকার আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক দেন, আপনার ঘর বাইতুল্লাহ কাবা ঘর তওয়াফ করার জন্য কবুল করে নেন। আপনার বান্দারা আপনার নবীর রওজা থেকে সালাম দিবে, আল্লাহ এই নিয়ত আছে, আপনার বান্দাদেরকে আপনি কবুল করে নেন। চিল্লা বলেন আমিন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবী দিও যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব, নেই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব জান্নাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নেই যে আমার তোহরি,
যাব জান্নাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কি মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি চলবে চলবে জিমায় গেছেন নি আল্লাহু আকবার বলেন আমার পাগল মন ওই মেয়ে পড়েছি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি ওই মদিনায় মনকে ওই মদিনায় মনকে বন্দী করেছি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করিয়েন চান চিল্লা বলেন ঠিক কিনা নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করিয়েন চান বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কাঞ্জি যে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু বিশ্ববাসী নবীর প্রেমে বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি ভাইরা আমার আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বেলালকে ডাক দিলেন কারণটা কি হে মুমিন বেলাল আল্লাহ নবীকে মহব্বত করেছেন ভালোবেসেছেন তাই বেলালকে স্বপ্ন যোগে ডাক দিয়েছেন কথা বলেন ঠিক কি আমি আপনি যদিও আল্লাহ নবীর রওজা দেখার অর্থ নাই টাকা নাই পয়সা নাই কিছুই না থাকলেও আল্লাহ নবীর মহব্বত যদি হৃদয়ের মধ্যে থাকে যদিও যাওয়ার তৌফিক না হয় আল্লাহ নবী বেলালের মতো স্বপ্নের মাধ্যমে আপনাকে আমাকে দেখা দিবেন মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশর মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশর আলম হাওয়া उसकी पैदाइश उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत भाईरा আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে নবীর উম্মতের দল কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় আগে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে কেন ভালোবাসবো এক নাম্বার জবাব পাইলাম আল্লাহর নবীকে ভালোবাসা ঈমানের দাবি কেমন ভালোবাসবো দ্বিতীয় নাম্বার জবাব সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন এবার আসেন আল্লাহর নবীকে কোন পদ্ধতিতে ভালোবাসতে হবে আল্লাহর নবী উম্মতদেরকে জানা দেন উম্মতের দল মান আহাব্বা সুন্নতি فقد أحبني ومن أحبني كان معي في الجنة
আল্লাহ নবীর ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন করতে হবে রে বাবা। ওরে যুবক, আজকে তুমি কোন গায়ক, কোন নায়ক, কোন ক্রিকেটার, কোন সেলিব্রিটির আদর্শ ফলো করে চলে রে বাবা? ওই ক্রিকেটার, ওই গায়ক, ওই নায়ক কিয়ামতের ময়দানে তোমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ তোমার কোনো কাজে আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর সুন্নত আদর্শ যারা পালন করে, মায়ার নবী কয় ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। যারা আল্লাহর নবীকে মহব্বত করে আল্লাহ পাক তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করলেন। আঙ্গুল তুলে দেখান কয়টা পুরস্কার? সকলে আঙ্গুল তুলে দেখান কয়টা পুরস্কার? জবান খুলে বলেন কয়টা পুরস্কার? কে ঘোষণা করেছেন? আর একটা আওয়াজ করে বলেন কে ঘোষণা করেছেন? এক নাম্বার পুরস্কার, এর নবীর উম্মতের দল, আমি আপনি বুকে হাত দিয়ে এ কথা বলতে পারি যে আমি আল্লাহকে মহব্বত করি, আমি আল্লাহকে মহব্বত করি, আমি আল্লাহকে ভালোবাসি, এ কথা বলতে পারি। কিন্তু গুনাহ করতে করতে বান্দা এমন পর্যায়ে পৌঁছাইছে, বান্দা এই জবান দিয়ে মিথ্যা বলতে বলতে কেবল শিকায়ত করতে করতে, অন্যের পরনিন্দা করতে করতে জবানটা না পাক করে ফেলেছে। এই হাত দিয়ে খারাপ কাজ করতে করতে হাত না পাক করে ফেলেছে। বান্দা গুনাহ করতে করতে অন্তরটা কালা কালা বানায় ফেলেছে, অন্তরটা নাপাক করে ফেলেছে, যার ফলে বুকে হাত দিয়ে কথা বলতে পারি না যে আল্লাহ আমাকে মহব্বত করেন। এরে নবীর উম্মতের দল, বুকে হাত দিয়ে কথা বলতে পারি আমি আল্লাহকে মহব্বত করি, কিন্তু গুনাহের কারণে এই কথা বলতে পারি না যে আল্লাহ আমাকে মহব্বত করেন। কিন্তু যারা আল্লাহ নবীকে মহব্বত করবে আল্লাহ পাক তাদের জন্য এক নাম্বার পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং ওই বান্দাদেরকে ভালোবাসি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ভাইরা আমার, আল্লাহ পাক এক নাম্বার পুরস্কার ঘোষণা করলেন, যে মুহাম্মদকে ভালোবাসবে, যে নবীকে ভালোবাসবে, আল্লাহ স্বয়ং বান্দাকে ভালোবাসবেন। আল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার ঘোষণা করলেন, যে আল্লাহ নবীকে মহব্বত করবে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে মাসুম বাচ্চা বানিয়ে দিবেন। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজকে কোন মহব্বতের পেছনে পড়লাম যে আল্লাহর নবীকে ভুলে গেছি আমরা? ও আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে উম্মত ছাড়া আর কিছুই চিনবে না, উম্মত ছাড়া কিছুই চিনবে না। আর আজকে আমরা আল্লাহ নবীকে চিনি না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, যুবক, শেষ লগ্নে আমি তোমাদেরকে বলে যাই রে যুবক ভাই, আল্লাহ নবীর তরিকা মতে চলবা, আল্লাহ নবীর আদর্শ মতো চলবা। শেষ লগ্নে আমি সুন্দর করে তোমাদের এটাই মেসেজ দিতে চাই, যুবক, আল্লাহ নবীর আদর্শ ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবীর আদর্শ ছাড়া বান্দা জান্নাতে যেতে পারবে না। এমন কি ওরে যুবক ভাই, তোমরা তো আল্লাহ নবীর আদর্শ পালন করবা তো করবাই, এমন কি তোমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না রে যুবক। মা বাবার কলিজায় যদি আঘাত দাও রে যুবক, তোমার জন্য জান্নাত হারাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন,
ওই মা বাবা যদি সন্তানের উপরে কষ্ট পেয়ে থাকে, আল্লাহ ওই সন্তানের উপরে কষ্ট পায়। যে সন্তান মা বাবাকে দুনিয়ার জমিনে পাইল, মা বাবাকে খেদমত করে, মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারল না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতির দল, যুবক ভাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্ট করে লালন পালন করলো, কেমন কষ্ট করলো রে যুবক। মায়ের গর্ভে যখন ছিলাম, ছোট্ট ছোট্ট পা দিয়ে লাথি মেরেছে। কথা বলেন, মা ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না, ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের পেটে যখন লাথি মেরেছি, মা বেহুশ হয়ে পড়ে গেছে। একবার ডানে ফেরে, একবার বামে ফেরে, একবার উঠে দাঁড়ায়। মা স্বস্তি পায় না রে যুবক। মায়ের কষ্টের কথাগুলো স্বামীর সাথে পর্যন্ত বলে না, কারো কাছে বলে না আমার কষ্ট হয়। ওরে যুবক, তুমি ওই মায়ের কলিজায় কেমনে আঘাত দাও রে মুমিন। জানো না তুমি ওই মা 7 আসমান 7 জমিন মাথার উপরে করে নিয়ে তোমার কষ্ট করে লালন পালন করেছে। ওই মায়ের কলিজায় তুমি কেমনে আঘাত দাও। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। চিৎকার করে বলেন ঠিক কিনা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ভাইরা আমার খারাপ লাগে, চলবে? আল্লাহু আকবার বলেন। জেগে আছেন না ঘুমাইতেছেন? আমি এখনই চলে যাব, আপনারা বয়ে থেকে। আল্লাহ সকলকে জান্নাত হিসেবে কবুল করেন, বলেন আমিন। ও ভাই, এই যে আপনারা ঠান্ডা মাটির উপরে বসছেন, এটা কি দুনিয়াবি কোনো পথ পাওয়ার জন্য বসছেন? কথা বলেন, কথা বলেন। আপনাদের তো মনে হয় প্রথম রাত্রিতেই তবারক দিয়ে দিছে, দিছে না?
এখনো আবার দিব। এ আশায় বসে আছেন? কোন আশায় বসে আছেন? আল্লাহর আশায়। আল্লাহ দেওয়া জান্নাতে আমরাই যাবো। কথা বলেন ঠিক কি? যার ফলেই তো ঘুম বাদ দিয়ে ঠান্ডা মাটির উপরে বসে আছে। কথা বলেন ঠিক কি? এই কোরআনের মহব্বতে আর অন্য কিছু কারণে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সকলকে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি জায়গা না ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর মোহাব্বত করাও একটা ইবাদত, আল্লাহকে ভালোবাসাও ইবাদত, মা বাবার সেবা যত্ন করাও কি আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান, আমি এই গভীর রাতে আপনাদের সন্তান হয়ে বলে যায় রে আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, 1 ওয়াক্ত নামাজ কাজা দিবেন না রে মা। আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন গো মা। আপনারা তো নিজেরাও নামাজ পড়েন না, আপনার সন্তান কইতে নামাজ পড়বে। কথা বলেন। আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন গো মা। সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন। আপনার স্বামী যদি বেনামাজি হয়, আপনার স্বামীকেও আপনি নামাজের আদেশ দিবেন। এরে নবীর উম্মতের দল, ও আম্মা জান, আপনারা নিজেরা নামাজ পড়বেন, স্বামীকেও নামাজের আদেশ দিবেন। স্বামী যদি নামাজ না পড়তে চায়, ও আম্মা জান, আপনারা স্বামীকে আলটিমেটাম জারি করবেন, আমি তোমার ভাত খাবো না, তোমার ইনকাম খাবো না। এভাবে 1 বার 2 বার 3 বার বলবেন, দেখবেন আপনার স্বামী নামাজ পড়বে। আম্মা জান, আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন। আপনারা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আম্মা জান, ইবতেদায়ী মাদ্রাসা আপনাদের এলাকার সন্তানের পড়ে, আপনিও আপনার সন্তানের সাথে এই এলাকার মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি পড়াইতে দিবেন। কোরআন পড়বে আপনার সন্তান, কোরআন পড়বে, আরবি পড়বে। দেখবেন গো আম্মা জান, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আপনার জন্য 2টা হাত তুলে তুলে দোয়া করবে। আম্মা জান, আপনারা নিজেরা পর্দা করবেন, আপনার কন্যাকেও পর্দায় রাখবেন। আপনারা স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, স্বামীর সাথে কখনোই অবাধ্যতা করবেন না গো আম্মা জান। কখনোই আপনারা স্বামীর সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন না। ও বাবা জান, ও যুবক, বা আমি তোমাদেরকে বলে যাই রে যুবক, অনেকেই মা হারাইছো, বাবা হারাইছো, অনেকেই মা বাবা হারা এতিম। আমি তো অনেকে দেখলাম আপনারা হাত তুলেছেন, হুজুর মা হারাইছি, বাবা হারাইছি। আপনারা অনেকে অনেক কিছুই দান করেছেন, আলহামদুলিল্লাহ দেখেছি। তবে শেষ লগ্নে আমি একজন মুসাফির মানুষ, আমার হাতে মা বাবার জন্য কি দিবে?